হোটেলে এসে যে এত ভালো ভালো খাবার খাচ্ছি, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এত দামি হোটেলে থাকবো বা এত দামি খাবার খাবো। এখানে কিন্তু বুফে সিস্টেম ছিল, খাবারে কিন্তু কোনো কমই ছিল না, অনেক রকমের খাবার ছিল। বুফে সিস্টেম হলে জানোই যে কেমন কেমন হয়, কিন্তু আমি শুধু খাসির মাংস, কাঁচা লঙ্কা আর একটা রুটি নিয়েছিলাম। আর রাতের বেলা বেশি কিছু খাবার, দুপুরবেলা খুব পেট ভরে খেয়েছি। তো যাই হোক, আমার কাছে স্বপ্নের মতো যে এত দামি হোটেলে আছি, এত দামি হোটেলে খাচ্ছি, সবটা কিন্তু তোমাদের জন্য সম্ভব হয়েছে। তো যাই হোক, ফেসবুকে কাজ না করলে কিন্তু এটা বুঝতে পারতাম না, বা মানে যে যেতেও পারতাম না। তো যাই হোক, অনেকে বলছে, অনেকের ধারণা যে ফেসবুকে নাকি পেমেন্ট বন্ধ হয়ে গেছে। তো আমিও বুঝতে পারছি না সত্যিই যে পেমেন্ট বন্ধ হয়ে গেছে নাকি। আমারও কিন্তু ওয়েট মানে প্রসেসিং হয়ে আছে, এখনও পে হয়নি। জানি না, ভাবলাম পয়লা বৈশাখে দেবে, সবার জন্য একটু কিছু কেনাকাটি করব, সেটাও হলো না। মানে কি যে কপাল, কপাল যখন খারাপ হয় মানুষের সব রকমই হয়। এই ঘুরে এসে টাকা পয়সা খরচা করেছি, আবার গেলাম মায়াপুর, তখন খরচা করে এসেছি। এখন পুরো হাত খালি, মানে কাউকে কিছু যে কিনে দেবো সেটারও ক্ষমতা নেই। মানে কি অবস্থা, কাউকে আর বোঝানোর মতো নেই। তো এই খাবারটা যখন খাচ্ছি, মানে ভিডিওটা যখন এডিট করছিলাম, তো তখন আমি ভাবছিলাম মনে মনে যে পয়লা বৈশাখের দিন এডিট করছিলাম, তো ভাবছিলাম যে এরকম খাবার আজকের দিনে হলে বেশ ভালোই হতো। কিন্তু দেখো, আমরা এরকম মানুষ, কিছু কিছু টাইমে যখন আমরা পাই তখন আমরা খাই। মানে আমাদের মধ্যবিত্ত মানুষদের কিন্তু এটাই মানে হয়, যখন আমরা পাই তখনই খাই, আর যখন না পাই তখন কিন্তু সাদা